সংস্কৃতি কি ভিডিও করবো জয় জগৎগুরু শ্রী শ্রীমৎ জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার গোবিন্দ সুন্দর गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय गुरु पूर्णिमा बुद्ध पूर्णिमा व्यास पूजा गुरु पूजा महामहोत्सव की जय भगवान नरसिंहदेव जीव की जय नरसिंह चतुर्दशी तिथि वरा की जय प्रहलाद महाराज की जय बुद्ध पूर्णिमा गुरु पूर्णिमा महामहोत्सव की जय व्यास पूजा महामहोत्सव की जय ओम विश्ववद जगत गुरु भक्ति सुंदर गुरु महाराज की जय अनंत श्री विभूषित विष्णुपाद परमहंस कुल चूड़ामणि जगत गुरु श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वरी गुरु महाराज की जय जय ओम विश्वनाथ महाभागवत गौर किशोरदास बाबा जी महाराज की जय ओम विश्वनाथ सच्चिदानंद भक्ति ठाकुर की जय ओम विश्वनाथ वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ किशोर गोस्वामी प्रभु की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय श्री नवद्वीप धाम की जय श्री वृंदावन धाम की जय श्री पुरुषोत्तम धाम की जय विश्वव्यापी तदीय शाखामठ समूह की जय तदीय समस्त सेवक सेविका वृंद की जय समस्त गौर भक्त वृंद की जय नाम संकीर्तन गुरु पूजा महामहोत्सव की जय तदुपलक्षे समागत समस्त गौर भक्त वृंद की जय विश्वव्यापी अनंत कोटि वैष्णव भक्त मंडल की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय निताय गौर प्रेमानंदे ওই শান্তিকা हरे 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 রাত হয়ে গেল বিশেষ কারণেতে রাস্তায় সরাতে রাস্তা পরিষ্কার করতে দেরি হয়ে গেল ভালো করে নরমাল ধরতে পারবি তো ধরে থাক আপনাদের সকলকে ওই তাহলে আমরা ধন্যবাদ আমাদের আপনারা অপেক্ষা করেছিলেন এই ছাগলটা আর এক পাগলের কাছে দিয়ে চলে যাবে এটা সেবা নয় ফালতু কাজ না না ডাকছে আপনার জল আনতে যেতে হবে ফেলে তো গেল ফোন ফেলে দে মূর্খের দল চামার মূর্খ নিয়ে ঘর সংসার করে এটা সারা জীবন থাকবে সারা পৃথিবী সেটা যেখানে সেবা সেটা হচ্ছে ভজন অথ শ্রীকৃষ্ণ নামাদি নভাবে গ্রাহ্য ইন্দ্রিয় সেবার মুখে ইন্দ্রিয় পদ স্বয়ং পদ সেবার প্রতি যা যথাগ্রহ সেই হচ্ছে বড় সেবা বড় ভজনকারী আর কেউ ভজন করছে না ও হরিনামে মালা করছো মহতমারের দিশা দিকে দিয়ে তাই কিনা বলুন তো ভগবানের দিকে মনে আছে কোনদিন থাকে না সেবায় যে যত অনুরক্ত সেই তত ভজনে আগে সেবা বুদ্ধি কারণে আজকের গুরু পূজার দিনে বুদ্ধ পূর্ণিমা গুরু পূর্ণিমা দাস পূজা
বিষ্ণু চতুর্দশী প্রহ্লাদ মহারাজের সেবা কত, এই সেবাটাই থাকতে বছর দেখলে তো হবে না, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এটা জানতে বুঝবে। সেইটা কার কাছে সমস্ত পৃথিবীর বিখ্যাত ছড়িয়ে দেওয়া, সেটা দাম বেশি না 3টে লোকের দল এনে দেওয়া, পথে এনে দেওয়া, সেটা বেশি দাম বলবে কি? এই অনুষ্ঠানটা সবাই জানবে। অতএব সেবাটা ভক্তিনাথ ঠাকুর বলেছেন, তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল, ভক্তি বিনোদ আপনে তুলব। ইচ্ছাটা দেখতে হবে, গুরুদেব কি চাইছে, ভগবান কি চাইছে। আমাদের গুরু মহারাজ বলতেন, গুরুদেব কোন জায়গা থেকে কোনো ভক্তের বাড়িতে গিয়েছে, রাস্তায় রোজে খুব কষ্ট করে বাবা একটু জল দাও, যেমন সে জল না দিয়ে বসিয়ে বর্ধমানের দিকে এইগুলো করে, বর্ধমানের দিকে জল জল গলা শুনে জল এনে দাও না, পেছনের দরজা দিয়ে তার মেয়েটাকে পাঠিয়ে দিলে মিষ্টি নিয়ে আসে। জল জল করে 8 ঘন্টা হয়ে গেল, জল দিল না। গুরুদেব তখন উঠে ওই বালতির জল পুকুরের জলে দিয়ে দেওয়া চাই ঢেলে খেয়ে আমি করে বাস নিয়ে এসেছি, তোর মরতে গেছি। হ্যাঁ না না, মিষ্টি ছাড়া জল কি করে দেবো, আর তুই মর ওখানে, মিষ্টি ছাড়া জল কি করে দেবো। গুরুদেব বললে তোরা করতে নেই, তাই মিষ্টি দিয়ে জল খেয়ে তাহলে তোর গুরু সেবা হবে। তোর মতো মূর্খের বাড়িতে আমি দাঁড়াই না, উঠে চলে গেলাম। মিষ্টি ছাড়া জল কি করে দেবো, এইসব মূর্খের বাড়িতে লোক যায়, চুল পাকিয়ে ফেলেছে ভজন মালা টিপতে। চিন্তা করে এইরকম সব ভক্ত জল জল শুকিয়ে যাচ্ছে রোদের কষ্টে, জল দেবে না, আগে মিষ্টি আগে তারপরে বলে হবে। আর এক বাড়িতে গুরুদেব সুগার আছে, সে একটু সাদা জল চাইছে, সে জল দেবে, সাদা জল হবে, শরবত নিয়ে দেবো, খানিকটা চিনি, খানিকটা নুন, খানিকটা তেঁতুল গুড়, লেবু টেবু দিয়ে। আরে আমি তো সাদা জল চাইলাম, সে সাদা জল আবার দেওয়া যায়, একটু শরবত করে না দিলে, যদি ওটা ফেলে দিলেন ছুঁড়ে, ওই কষিতে নিজে হাতে জল খেয়ে। চিন্তা করুন এইসব সেবক। আমাদের পরম গুরু মহারাজের বেলা একবার উনি হরি কথায় বলছেন, গুরুদেব বলছেন একটু খাওয়া দাওয়ার পরে একটু উষ্ণ গরম জল আনো তো, খাওয়া দাওয়ার পরে উষ্ণ গরম জল খেলে হজমটা ভালো হয়ে যায়, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে বলে। তো উষ্ণ গরম জল, তারপরে 1 গ্লাস দুধ ভালো করে একেবারে সুন্দর করে গরম করে উষ্ণ করে একটু গরমটা কমিয়ে চিনি চিনি দিয়ে গুরুদেব এই দিলেন। এটা কি দুধ, এটা ভালো দুধ, খাটো ঘরের গাইয়ের দুধ, একেবারে কোনো ভেজাল নেই। 1 কিলোর মতো দুধ জ্বালিয়ে দিলে 500 করে 500 করে ভালো করে খান। তখন গুরুদেব বলছে, আমি তোকে জল চাইলাম, তুমি আমাকে বিষ এনে দিয়েছ, এইটা খেলে আমার মৃত্যু হবে, আমার কষ্ট হবে, আমার রোগ হবে, আমি হাটমেল করে যাবো, জলটা খেলে আমি বাঁচবো, আমি চাচ্ছি জল তুমি বিষ এনে দিচ্ছ। চিন্তা কর, এটা সেবক, এটা সেবক নয়। গুরুদেব একবার বলছে, নাই ওটা কি পড়ে আছে দেখো তো, সামনে ওটা কি পড়ে আছে। শিষ্য বলছেন, গুরুদেব এটা এটা তো দড়ি, দড়ি দেখে দেখে আনো তো, কই দড়ি, ছুঁড়ে ছুঁড়ে ফেলে একটু সাপ। তখন শিষ্য কি করছে, না গুরুদেব এটা দড়ি, আপনার বয়স হয়েছে তো চোখে দেখতে পান না, তাই ওটা তুলে আবার দেখাচ্ছে, এই যাবে এই যাবে দেখে দেখে দৌড়ি, একটু দৌড়ি, তাই মুখ বেরিয়ে যাবে। তাহলে গুরুদেব দড়িকে সাপ বলতে পারে, সাপকে দড়ি বলতে পারে, সেইটাই সত্য, সেইটা হবে সত্য। তুমি যদি তোমার দড়িকে দড়ি বলো, সাপকে সাপ বলে, সেটা হবে মিথ্যা। গুরুদেব বলবে সাপকে দড়ি, সেটা দড়ি হবে, আবার দড়িকে যদি সাপ বলে সেটাই সত্য হবে। তোমার কথা সত্য হবে না।
তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা বুঝতে পারছেন? গুরুপদ মধ্যে রহে তার নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড চারিতে সে ধরে মহাশক্তি। সবাই সব রকম নেবে, এক এক জন এক এক রকম নেবে। এবারে ধরে তুমি সামনে দিয়ে দাও, কত তুমি যেটা আর ওই স্ট্যাচু হয়ে গেছে এক জায়গায় ওরে লেখাপড়া শিখতে বলেছি তাও শেখে না। কেউ চামচ নেবে, কেউ প্রাইমারি ছিল তাও জ্ঞান আছে, স্ট্যাচু হয়ে গেছে। এরপর সবাই ক্যামেরা কিভাবে করে এদিকে যায় ওদিকে যায় বাড়ি যায় ওখানে যায়, ওই স্ট্যাচু ও নড়তেই পারে না। কত আর শেখাবো তো? তাহলে ওম বিস্মাত পরমন্ত পরিকল্পিত দাতে বদ্ধ অত্যন্ত সংস্কৃত প্রতিষ্ঠান পরিচালক মহারাজ কি অবস্থিত পরম মহারাজের শুভ আবির্ভাব তিথি কি। তাহলে শোনো কথা শোনো বাবা, তুমি একটু বাঁধিয়ে চেপে বসো, একটু বাঁধিয়ে চেপে বসো, মুখগুলো আটকে যাচ্ছে তো। তাহলে গুরুদেব বলছেন যে এটা দড়ি, সেটাই দড়ি হবে। গুরুদেব বলেন না এটা সাপ, এটা সাপ হবে। তোমার কথাটা সেটা সত্য হবে না। এই প্রসঙ্গে একটা, এই সামনে থেকে সরো, এই প্রসঙ্গে একটা কাহিনী আপনারা সবাই জানেন, মীরা আর বদুয়া। অনেকে কাহিনীটা শুনেছেন, যাত্রায় শুনেছেন, রেকর্ডেও শুনেছেন। মীরা আর বদুয়া, মীরাবাইকে সেই মুসলমান রাজা সে বোধহয় বিষ দিয়েছিল দুধের সঙ্গে মিশিয়ে। উনি গিরিধারী পাঠিয়ে বলে তোমার গিরিধারী পাঠিয়েছে, গিরিধারী পাঠিয়েছে, এই ওটা পরে করবে, এই তোমরা এখন দেরি করো। তাহলে গিরিধারী পাঠিয়েছে, গিরিধারী পাঠিয়েছে, আমার গিরিধারী এটা পাঠিয়েছে, আমার গিরিধারী পাঠিয়েছে। গিরিধারীর নাম করে এই ফুলের মালার মধ্যে সাপ জড়িয়ে দিয়েছে, সাপের মালা। এই রে তোর গিরিরাজের, তোর গিরিধারীর প্রসাদী মালা নেই। জয় গিরিধারী, জয় গিরিধারী করতে করতে গিরিধারীর প্রসাদী মালা সেই স্বীকার করে নিল, সে সাপের মালা ফুলের মালা হয়ে গেল। তাহলে তোমার কথাটা সত্যি হলো না, ভগবানের কথাই সত্য হবে, গুরুদেবের কথা সত্য হবে। এই বিশ্বাস যার যত দৃঢ় তার তত গুরু ভক্তি। তা গুরুদেব সাপকে দড়ি বলতে পারেন, দড়িকে সাপ বলতে পারেন, দিনকে রাত বলতে পারেন, রাতকে দিন বলতে পারেন, সেটাই সত্য হবে। মহাভারতে জয়দ্রুত বধের কথা কারা কারা জানে? জয়দ্রুত বধ এইরকম ঠিক এই টাইমে 12টা-1টার সময় ভগবান আস্তে আস্তে সন্দেহ করে দিলেন। ঠিক এই 12টা-1টার সময় এরকম টাইমে সন্ধ্যা পড়ে গেল। তখন অর্জুন বলছেন তাহলে তো আর জয়দ্রথকে বধ করা হলো না, তাহলে আমার এখন প্রতিজ্ঞা, আগুনে আমি ঝাঁপ দেবো, অগ্নিতে দেহ সমর্পণ করব। তখন আগুনের কুণ্ড জ্বালা হয়ে গেছে, বিরাট বড় আগুনের কুণ্ড, সন্দেহ হয়ে গেছে। ভগবানের মায়া, কিন্তু ভগবান বলছেন এখন সন্দেহ হয়ে গেছে। সবাই সেটা স্বীকার করে নিল, পাণ্ডবরা স্বীকার করে নিল, অপর পক্ষ স্বীকার করে নিল। সন্ধ্যা দেখতে পাচ্ছে সূর্য নেই, তাহলে ভগবান বলেছেন এখন সন্ধ্যা, বেলা 12টার সময়, সেইটাই সন্ধ্যা হলো এবং আগুনে ঝাঁপতে যাচ্ছে। এখন যুদ্ধ শেষ, কেননা যুদ্ধের নিয়ম ছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। এই ছিল মহাভারতের যুদ্ধের নিয়ম, উদয় থেকে অস্ত, রাতের বেলা কোনো যুদ্ধ হবে না। ভগবান বলেছে সন্ধ্যা শেষ, সন্ধ্যা বলে শুরু। কিন্তু আমাদের মতো এরকম ভক্ত হলে না, এখন তো 12:30 বাজে, ও ভগবান, ও গুরুদেব তুমি দেখো দেখো 12টা বাজে। এইরকম সব পণ্ডিত এখানকার, তারা কোনোদিন স্বীকার করবে না, গুরুদেবের সঙ্গে জেদ করবে, ঝগড়া করবে, তর্ক করবে, তবু সত্যটাকে স্বীকার করবে না। ভগবান সন্দেহ করে দেখিয়ে দিলেন। তারপরে শত্রুপক্ষ তারাও এসে গেল অর্জুনের মৃত্যু দেখবার জন্য। যে সবাই এসে গেল,
কেউ তীর ধনু নিয়ে আসেনি, আর অর্জুন চিতে উঠবার জন্য তীর ধনু সব নিয়ে চলে এসেছে। এইবার ভগবান কি করলেন, কৌশলেতে মায়াকে বললেন, এবার তুমি তোমার কাজ করো, আবার যেমন টাইম ছিল সেই টাইম করে দাও, ঠিক 12:30 একটা বাজে। সঙ্গে সঙ্গে অর্জুন, কথা ছিল উদয় থেকে অস্তের মধ্যে তুমি জয়গ্রন্থের বধ করবে, সূর্য উদয় থেকে অস্ত। তাহলে এখন তো সূর্য অস্ত যায়নি, দেখো মাথার করে দেখো, সূর্য এখন 12:30 একটা বাজে যাবে, সবাই দেখলো তাই তো। তা তুমি বধ করে বলো, জয়দ্রথকে বধ করো। ভগবান বলেছেন সন্ধে, সন্ধে হয়ে গেছে। ভগবান বলেছেন এখন অস্ত যায়নি, সূর্য আছে, সূর্য থেকে। তোমার কথা সত্য হলো না, ভগবানের কথা সত্য। সেই ভগবান গুরু রূপে এসেছে পাণ্ডবদের কাছে, তিনিও গুরু ছিলেন, তার কথা সবাই মেনেছে। তাহলে এবার বুঝো, তারপরে কি হলো, ওই জয়দ্রথকে বধ করতে যাবে, কিন্তু ওরা দেখি এটা তো যুদ্ধের নিয়ম নয়, নিরস্ত্রকে বান মারা যাবে না, নিরস্ত্রকে মারা যাবে না, নিরস্ত্রকে হত্যা করা যাবে না, অস্ত্র দুজনে হাতে দিতে হবে। তখন কৃষ্ণ বলে দিলেন, একজনের সঙ্গে একজনের যুদ্ধ করার কথা ছিল, 7 জনে মিলে একটা 16 বছরের বালককে হত্যা করবে, এটা তো যুদ্ধের নিয়ম ছিল না। 7 জনে মিলে কোন বিবেকে একটা সৈনিককে আক্রমণ করলে তোমরা? 7 জনে মিলে সব করে যদি আক্রমণ, তখন তোমাদের আইন কোথায় ছিল? অতএব তোমরা যখন আইন ভেঙেছ, সেই আইন যেখান থেকে দেখলাম সেখান থেকে শিখলাম, মারো, সঙ্গে সঙ্গে জয়দ্রথ বধ হয়ে গেল। তাহলে ভগবান দুপুরকে সন্ধে বলেছেন যে সন্ধে হয়ে গেছে, আবার সন্ধ্যেকে দুপুর বলেছেন যে দুপুর হয়েছে কিনা। তাই ভগবান বলছেন, আচার্য মাম বিজ্ঞানের না অবমান্বিত করেছে। এই জগতে আচার্যকে, গুরুকে আমি জগতে গুরু রূপে এসেছি। ওই বাঁদরগুলি একটু থাপ্পড় দেওয়ার কেউ ছিল, সব কালা, সবকটা কালা। আচার্য রূপে এসেছি, আচার্য মাম বিজ্ঞানের নাম অবমান্বিত করেছি। নো মর্ত উদ্দেশ্য এত সর্বদেবময় গুরু। গুরুকে কখনো মর্ত বুদ্ধি, জড় বুদ্ধি, মনুষ্য বুদ্ধি করা যাবে না। গুরু সু নরের মতি যশোবা নারকী সব। গুরুদেবকে কেউ যদি জড় বুদ্ধি, নর বুদ্ধি করে, তাহলে মনুষ্য বুদ্ধি করে, তাহলে তার নরক বুদ্ধি হয়। তাই কবিরাজ গোস্বামী বলেছেন, গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। তাহলে ব্রহ্মাণ্ড থেকে উদ্ধার পেতে গেলে, সর্বশ্রেষ্ঠ শক্তি যদি পেতে হয়, একমাত্র গুরু ভক্তিতে আছে সেই শক্তি। গুরু ভক্তি, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, গুরু ভক্তি ডিগ্রির উপরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভক্তি। কার কত বড় গুরু ভক্তি, সেই হিসাবে বিচার করা যাবে কৃষ্ণ ভক্তি কার কত আছে। আর পূর্বদ আরো বলতে, লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ সেবা করতে পারে, কিন্তু সবাই গুরু সেবা করতে পারে না। লাখে বা কোটিতে একটি লোক গুরু সেবা করতে পারে কিনা সন্দেহ। ওই রাস্তা যেখানে একটা মন্দির থাকে, রাস্তা দিয়ে লোক যাবে, আঙুলে একটু হলিয়ে দেবে, না কেউ দুটো ফল দিয়ে যাবে, কেউ একটা পণ্যের বাক্সের ভিতরে 2 টাকা দিয়ে চলে গেল, এই করবে, তাই না? এ সবাই পারে, কিন্তু গুরু সেবা করা অতটা সহজ নয়। আমাদের পরম গুরুদেব বলছেন, একদিন গরম দুধ দিয়েছেন খাওয়ার পরে, এত গরম গ্লাসটাও ধরতে পারছেন না। উনি তো একটা গ্লাস আনো তো, কিচ্ছু বললেন না। আপনি গ্লাস এনে কাপড় দিয়ে 2 গ্লাসের দুধ ভাগ করেছে, করে জল দিয়ে ঢেলেছে, জল ঢেলে গ্লাস বোঝাই করেছে, করে উনি একটুখানি খেতে খেলেন ঠাকুরের প্রসাদ। সেবক জিজ্ঞেস করছে, গুরুদেব আপনি জল মেশালেন কেন? আপনি তো মোটা দুধ খেতে ভালোবাসেন। তখন গুরুদেব বলছে, তুমি আমাকে কাঠের ঠাকুর পেয়েছো? হ্যাঁ, যা তুমি তাই চুপচাপ খেয়ে নেবে। এই গরম দুধকে কখন খাওয়া যায়?
2 ঘন্টা বসে থাকতে হবে দুধ থেকে ঠান্ডা করতে হবে। তাই আমি আমার সুবিধা করে নিলাম, না এবার বাকি তোমরা খাও। আমাকে খাটির ঠাকুর পেয়েছে, যা কিছু তাই করবে। অন্য শব্দ দিলেও কাঠের ঠাকুর মন্দিরের ঠাকুর কিচ্ছু বলবে না। ঝাল হয়নি, নুন হয়নি, তেল হয়নি, পুড়ে গেছে বা মশলা বেশি হয়েছে, কিচ্ছু বলবে না, চুপচাপ খেয়ে নেবে। কিন্তু গুরুদেব হচ্ছে জ্ঞান্ত ভগবান, সে তোমার ভুল ত্রুটি ধরবেই। কেন? তোমার মঙ্গলের জন্য, তোমার সংশোধনের জন্য, জন্ম জন্মান্তরের কৃষ্ণ বহির্মুখতা কাটাবার জন্য। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। সেই মায়ায় ধরেছে, তাই এদের হিতাহিত জ্ঞান কিছু নাই। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা করার দরকার, কোনটা করার দরকার নাই, কিছু তারা বোঝে না। যা করে তাই করে। কোনটা সেবা, কোনটা কর্ম, কোনটা ভক্তি, এটাও বোঝে না। সেবা আর কর্ম দেখতে একই সমান। আর এখনো কেউ নেই ওখানে, মানে একটা থাপ্পড় দেওয়ার লোক করবে, সেটা হবে তোমার কর্ম। একদম মারোয়ারি বলছে, আমরা তো মাছ মাংস খাই না, পেঁয়াজ রসুন খাই না, তাহলে আমরা কেন আপনাদের সঙ্গে আমাদের হাতে কেন আপনারা খান না? চিন্তা করো, আমরা মাছ মাংস খাই না, পেঁয়াজ রসুন খাই না, তা আমাদের হাতে কেন আপনারা খান না? বলে আমরা সকলের হাতেই খাই। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে জৈন, এইসব কিছু আমরা দেখি না। সারা পৃথিবী ব্যাপী আমাদের লক্ষ লক্ষ শিষ্য, 200-250 আমাদের শাখা প্রশাখা সারা পৃথিবী ব্যাপী। আমাদের যা শিষ্য ভক্ত রয়েছে 90% মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, 90%। আর হিন্দু হয়তো 10%। তাদের হাতে যেহেতু আমরা খাচ্ছি, তো তোমাদের হাতে কেন খাবো না? তাহলে আমরা দিলে আপনাদের অনেক মহারাজের যে খায় না, তারা মুখ ফিরিয়ে তাকায় না। আমরা তো নিরামিষ খাই, আর তোমরা যে নিরামিষ খাও ওই রকম নিরামিষ ছাগলেও খায়। ছাগলে মাছ খায় কি গো? ছাগলে, গরুতে, গাধায়, ভেড়ায় এরা মাছ খায় না, মাংস খায় না? ওরাও নিরামিষ খায়। বহু প্রাণী আছে পৃথিবীর, হাতিও বড় জন্তু, আর মাছ খেলে, মাংস খেলেই অভক্ত হবে, আর ওই নিরামিষ খেলে ভক্ত হবে, এমন কথা কোথাও লেখা নেই। তাহলে ভগবানের বাহন গরু, সে কি শাকসবজি খেত? খেত সাপ, ব্যাং, শিয়াল, কুকুর, কোথায় মাছ, এইসব জীবন্ত এই গরুর পিঠেই তো বিষ্ণু চড়ছে নাকি? অর্থাৎ নিরামিষ নিরামিষের কথা এখানে বলা হচ্ছে না। তুমি ঠাকুরকে ভোগ দিয়ে খাও কিনা? ঠাকুরকে তো আমরা ভোগ দিই। কিরকম ভোগ দাও? ওই যে নকুলদানা দিই, তার সেই নকুলদানা খেয়ে তুমি থাকো, ভাত রুটি পরোটা এসব কিছু খেয়ে না। ঠাকুরকে দেবো সেটা খেয়ে তার নিতে হয়। নিজের বেলায় থালা বোঝাই করে চপ্প চুস্য লেচ্ছ পেও ভালো কবজা ডুবি ডুবি মারবে, আর ঠাকুরের বেলায় নকুল দানা আর একটা ফল কেটে দিলাম, বাবা তুমি খেয়ে থাকো। হ্যাঁ, আর একটা বাতাসা, সারাদিন পিঁপড়ে আর ছোলা সেইটা খাচ্ছে। আজকে সকালে দিল আর কালকে সকালে সেটা তুলবে, আর ছোলা পিঁপড়ে খেয়ে তার 12টা বাজিয়ে দিয়েছে। মানুষের খাবার আর কোনো রাস্তাই নেই। ভগবানের সঙ্গে সম্বন্ধ করো। আমাদের ভক্তির 3টে স্তর: সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। আগে সম্বন্ধ করো। ভগবানকে আমরা কারা? এই সম্বন্ধটা কারাই হয়নি। তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তমেব মাতা, তমেব পিতা, তমেব বন্ধু সখা, তমেব বিদ্যা দ্রবিণং, তমেব সর্ব মম দেব দেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু,
তুমি সখা, তুমি আমার ইহকাল পরকাল, তুমি সর্বসমান। ওই মীরার গানটা তোমরা শোনোনি? মেরে তো গিরিধারী নাগর দুসরা না তো কই। আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, তবে মীরাকে আমরা ফলো করি না কেন? রাধা ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা। মীরাবাই রাধারানীর ভজন করত না, সেদিন মীরা সব আউট, লাইন থেকে আউট। চন্দ্রাবলী রাধারানীর ভজন করত না, ডাইরেক্ট কৃষ্ণ ভজন করত মীরার মতো। চন্দ্রাবলী আউট। রাধা কৃষ্ণের সঙ্গে, রাধারানীর সঙ্গে, কৃষ্ণের হৃদয় হচ্ছে রাধারানী। রাধারানীর সঙ্গে যাদের যোগাযোগ, তাদের সঙ্গে আমরা রাখবো। পুরীতে যারা গেছেন, গঙ্গা মাতা গোস্বামী নাম শুনেছেন। শ্বেত গঙ্গা যারা দেখতে গেছেন, পুরীতে যারা যারা গেছেন, শ্বেত গঙ্গার একটা কাহিনী আছে বিশাল। এক সুন্দরী মহিলা, তখন তিনি রাজকন্যা ছিলেন, সে ব্রিটিশ আমলের আগে। বাংলাদেশের পূর্ববঙ্গের ওইদিকে বাড়ি ছিল, তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি। যুবতী মেয়ে, 14-15 বছর বয়স, সে পালিয়ে চলে এসেছে। মা বাবা তখন 9 বছরে, 11 বছরে, 4 বছরে বিয়ে হলো। সে মেয়ে বিয়ে করবে না, বলে একটাই শর্তে বিয়ে করব, যে স্বামী কোনোদিন মরবে না সেই স্বামী যদি দাও তাহলে আমি বিয়ে করবো। একটাই আমার শর্ত, বলো আমি এক্ষুনি বিয়ে করবো। যে স্বামী কোনোদিন মরে না সেই স্বামী আমাকে জোগাড় করে দাও, আমি এক্ষুনি বিয়ে করবো। মা বাবা অবাক হয়ে গেল, তুই এরকম কথা কোথায় শিখেছি? এইটাই তো আসল কথা, এইটাই তো জ্ঞানের কথা। আর যখন মরে যাবে সেরকম বিয়ে করে আবার কি হবে? ও তো পশু পাখিরা করে। সেই গঙ্গা মাতা বিয়ে করলো না, তার অন্য নাম গঙ্গা মাতা, পরে নাম হলো ওখানটা চলে যাও, সামনে বসবে। গঙ্গা মাতা নামটা পরে হয়েছে। এই জগন্নাথ কেন রক্ষা করো? বাড়ির লোকেরা খবর পেয়ে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসা যাওয়া করছে জগন্নাথ ক্ষেত্রে, খবর পেয়ে বাড়ির লোকেরা এসে ধরে বেঁধে পেটাতে পেটাতে নিয়ে যাবে। শুধু জগন্নাথের রক্ষা, জগন্নাথ আমাকে রক্ষা করো, হে জগন্নাথ আমাকে রাস্তায় দাও, হে জগন্নাথ তোমার চরণের সেবা দাও, হে জগন্নাথ তোমার ধাম ছেড়ে আমাকে যেন না যেতে হয়। দিদার জগন্নাথের কাছে প্রার্থনা করো। জগন্নাথ বলছেন কোনো চিন্তা নেই, তুমি অমুক জায়গায় যাও, অমুক মহারাজের কাছ থেকে দীক্ষা নাও, নিয়ে তার আশ্রমে সেবা করো, কেউ তোমাকে একটা লোম টাচ করতে পারবে না। তার অন্তরের আরতি, অন্তরের যে আকাঙ্ক্ষা ভগবান বুঝেছেন, কোন কপটতা নেই। সেই গঙ্গা মাতা গোস্বামী ওখান থেকে গেলেন। ধীরে 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 কাহিনী অনেক বড় আছে, সেদিন আর বেশি বাড়াচ্ছি না। তিনি গঙ্গায় স্নান করবার জন্য ইচ্ছা করেছিলেন। জগন্নাথ বললেন তোমাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে না, মায়া ধরে নেবে তোমাকে, গঙ্গা তোমার কাছে চলে আসবে। পাতাল থেকে গঙ্গায় ছিলেন তার কাছে, শ্বেত গঙ্গা নাম। কাহিনী অনেক বড়। এইরকম ভগবানকে পাওয়ার জন্য আমাকে বৃন্দাবন, পুরী, নবদ্বীপ ছুটি করতে হয় না। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক হয়। এখানে বসে যদি ভজন করো, ওই নবদ্বীপ, ওই বৃন্দাবন, ওই পুরী তোমার বাড়িতে চলে আসবে। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব। এইরকম আজকে কৃষ্ণের বাবা নন্দ মহারাজ, তিনি খুব আশা করেছেন আমি গঙ্গায় চান করব। অনেক দিনে, অনেক জন্ম জন্মান্তরে কত পাপ আছে, গঙ্গায় চান করলে পাপ মুক্ত হয়ে যায়, একটা শাস্ত্রে আছে, তাই আমি একটু গঙ্গায় চান করব। কৃষ্ণ বলে ঠিক আছে বাবা, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো গোবর্ধনেতে মানুষ গঙ্গা আছে, সেইখানে কৃষ্ণ গঙ্গাকে স্মরণ করলেন, গঙ্গা শেখাল। যমুনা, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, সিন্ধু, তারপরে কালিন্দী, যত আছে সকলকে স্মরণ করলেন করে বাবাকে, বাবা এই দেখো তুমি কিসে গঙ্গায় চান করবে, না ভাগীরথীতে চান করবে, না যমুনায় চান করবে, না নর্মদায় চান করবে, না সরস্বতীতে চান করবে, কিসে চান করবে?
আরে বাবা সর্বতীর্থ হলে তো ভালোই হয়, কিন্তু কে আর নিয়ে যাবে আমাকে অত দূরে? তুমি তো বাচ্চা মানুষ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বাচ্চা মানুষ। তীর্থগুলো যদি তোমার কাছে আসে তুমি কি খুশি হবে? তীর্থ আমার কাছে আসবে কি করে? না, ঠিক আছে, ভক্তার মুখ থেকে তুমি দেখো এখানে, হে গঙ্গা দেবী, তুমি আমার বাবাকে দর্শন দাও। গঙ্গা দেবী সাহায্য, হ্যাঁ ওইদিকে বাঁধবে। বিরাট জলধারা। হ্যাঁ গঙ্গা দেব হাত জোড় করেছে, বলুন প্রভু কি আজ্ঞা? আমার বাবা তোমাতে অবগাহন করে স্নান করতে চায়। যমুনাকে দেখলেন, যমুনা এসে গেল, সরস্বতী এসে গেল, নর্মদা এসে গেল, সিন্ধু এসে গেল, কাবেরী এসে গেল, সব নদীগুলো সব দিকে এসে গেল। নন্দ মহারাজ যে অবাক হয়ে গেল, মনে মনে স্মরণ করেছেন, গঙ্গা এসে গেছে। তাই থেকে নাম হচ্ছে মানস গঙ্গা। ওই গোবর্ধন কাছে মানস গঙ্গা। তাহলে নন্দ মহারাজের গঙ্গায় চান করতে যাওয়া হলো না, ওখানেই চান করে। তাহলে এগুলো কিভাবে হয়? ও বাচ্চা বলো, হতে পারে বাচ্চা, কিন্তু আমাদের কাছে বাচ্চা, কিন্তু সে অনন্তকারী ব্রহ্মাণ্ডের মালিক। শিশু দেখলে হবে না। ভাগবতের প্রবক্তা হচ্ছে সুখদেব গোস্বামী, 16 বছর বয়স, উলঙ্গ ছিল। কোনটা মেয়ে ছেলে আর কোনটা বেটা ছেলে সেই সে জানে। মেয়ে ছেলে দেখতে কেমন আর বেটা ছেলে দেখতে কেমন তাও বোঝেন। 16 বছর বয়স, সে ভাগবত পাঠ করছে। সেখানে শুনছে কারা? 64,000 ঋষি। তার বাবা ব্যাসদেব সেখানে বসে আছে, তার ঠাকুর দাদা পরাশর ঋষি সেও সেখানে আছে, মার্কণ্ডেয় ঋষি, লোমশ ঋষি কোটি কোটি বছর ধরে তপস্যা করছে, তারাও সেখানে আছে। চিন্তা করতে পারছেন? 16 বছরের বালকের কাছে শুনছে। তাহলে বয়সের দ্বারা কিছু হয় না। সুখদেব গোস্বামীর কথা বলার আগে কি বলেছেন? হে রাজন, হে ঋষিগণ, তোমরা শোনো, পরিনিষ্ঠিত নৈপুণ্যে উত্তম শ্লোক লীলয়া। আমি উত্তম শ্লোক মানে ভগবান, আমি ভগবানের সঙ্গে যোগ যুক্ত হয়ে আছি। এখান থেকে আমি যা বলবো সেটা জানবে ভগবান বলাচ্ছে, সবসময় এটা জানবে। এই যে মাইকে আমি কথা বলছি, উপরে কথা হচ্ছে, বাংলায় বলছি আমি, বাংলা কথা হচ্ছে। যদি আমি এখন ইংরেজি বলি, ইংরেজি কথা হবে। যদি হিন্দি বলি, হিন্দি কথা হবে। গান করি তো গান হবে, নাকি তাই হবে তো? নাকি এখান থেকে যা সাপ্লাই দেবো ওটা দিয়ে তাই বেরোবে। তো উপর থেকে যা সাপ্লাই হচ্ছে আমার মুখ দিয়ে তাই বেরোবে। অতএব তোমরা যেন কেউ সন্দেহ করো না, তোমরা যেন কোনো মতে এটাকে কার্পণ্যতা করো না। এটা আমার কথা না, এটা সাক্ষাৎ ভগবানের কথা। সাবধান, সকলকে সাবধান করে। অতএব বয়স দেখলে হবে না। কে 16 বছর, কে 7 বছর। কৃষ্ণ 7 বছর বয়সে গোবর্ধন পাহাড় আঁকড়ে তুলেছে। তাহলে 7 বছর দেখলে হবে? শিশুকালে পুতনাকে বধ করলেন, হরিষ্ঠেশ্বরকে বধ করলেন, ষটকাসুরকে বধ করলেন, তারপরে তৃণাবর্তকে বধ করলেন, কত কিছু করলেন শিশুকালে। ভালো লাগছে কিছু বললো না? এখন পরিক্রমায় যাবে। ঠিক আছে, তাহলে গুরু পুজো গান ধরো, শিব চরণবন্ধু গান ধরো, রেডি করে বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আরে শোন না, তুই ভক্তার মোড়ের কাছে আছিস, নিমায়ের মিষ্টি দোকান। আর একটু আগে কেন গেলি? ভক্তার মোড়ে নিমায়ের মিষ্টি দোকান যেখানটা, কাউকে জিজ্ঞাসা কর নিমায়ের মিষ্টি দোকান কোনটা। ওখানে যা, গিয়ে নিমায়ের মিষ্টি দোকান যে দোকানদারটা, ওনাকে জিজ্ঞাসা কর যে হচ্ছে মৈশালী রত্তরা যাবো, ওইদিকে কোন টোটোটা, ও বলে দেবে যে ওইখানে টোটো। বুঝতে পারছিস? ওইখানে টোটো স্ট্যান্ড রে, ওখানে 15 টাকা করে নেয়, পুরো টোটে উঠে পড়বি। শুধু তুই নর্মাল জিজ্ঞাসা করবি মৈশালী রত্তরা যাবে তো? হ্যাঁ, এবার রত্তরা নেবে, ঠিক আছে? তারপরে
অবিধেয় মানে ভক্তি, তারপরে হচ্ছে প্রেম। চরমে আমাদের চাই প্রেম। প্রেম মানে কৃষ্ণকে ছাড়া আমাদের চলবে না, এটা মীরাবাই বুঝেছিল, আর অন্যান্য রাজারানী বুঝেছিলেন, অন্যান্য গঙ্গামাতা গোস্বামী তারা বুঝেছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওইভাবে সম্প্রীতন হয়ে যাবে। হরে কৃষ্ণ। মহারাজ কি জয়। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করে যাতে ওখানটা যাবো একটু। গুরুদেব আমি ওই দিকটাই চলে যাই, এরা কেউ দেখতে পাবে না। দেখি ওইদিকে যাই। সবাই দেখতে পাবে। অপরাধ হবে হতো তবে হেন কৃপা লোভিয়াই জন স্বীকার করবে না। সত্যি আমিও দিদি করমরে আত্মসাৎ যোগ্যতার বিচার কিছু নাহি পার তোমার আর করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া কান্না রাখিব গুরুদেব দয়া করো গুরুদেব অতি পাবন গুরুদেব কৃপা করো হে অতি পাবন গুরুদেব কৃপা করো হে সেবা অধিকার দিয়া কৃপা করো হে সেবা অধিকার দিয়া কৃপা করো হে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরু মহারাজ জয় গুরু মহারাজ জয় গুরু মহারাজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল
চর্যাবর্ত অষ্টদশ শক্তি শ্রীমদ ভক্তি আমার পরমহংস দেবগোসাই মহারাজ ওম বিষ্ণুমদ পরমহংস পরিব্রাজকা চর্যাবর্ত অষ্টদশ শক্তি শ্রীমদ ভক্তি আমার পরমহংস দেবগোসাই মহারাজ ওম বিষ্ণুমদ পরমহংস পরিব্রাজকা চর্যাবর্ত অষ্টদশ শক্তি শ্রীমদ ভক্তি আমার পরমহংস দেবগোসাই মহারাজ আমাদের পরমহংস দেবগোসাই মহারাজ আমার বিশ্ব পরমহংস দেবগোসাই মহারাজের শুভ আবির্ভাব তিথি কি গুরুদেব আমার পরমহংস দেবগোসাই মহারাজের শুভ আবির্ভাব তিথি কি বিদায় করুন তোমাদের। হাতে ফুল যাও হাতে ফুল থেকে আর হাতে এই অচানক বিজ্ঞান দর্শক এই অচানক বিজ্ঞান কথা দাও দাও দিয়ে দিচ্ছি ওদেরকে। তারপরে কি কথা বললাম আর কি বলবো ওম অজ্ঞানতি বিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া একটু ধর এবার। চক্ষুরুমিতং শলাকায়া চক্ষুরুমিতং যেন তস্মৈ শ্রী গুরুবে ওম অজ্ঞান বিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুমিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবে চরণে পাঠ করতে হবে। এষ সচন্দন পুষ্পং ওই শ্রী গুরবে নমঃ। সব শিখে না কিছু শিখতে চায় না ওই শ্রী গুরবে নমঃ। এই দুটো কথা আর মনে থাকবে না জীবন ওই শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেবের পূজা করছি সেই জন্য আমি মন্ত্রটা বলি জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ওই শ্রী গুরবে নমঃ। আজকে গুরু পূজার দিন ভূত তার গুরুদেবের পুজো করছে আমার যখন